হ্যালো, গুড মর্নিং। আমি রান্না করতেছি দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করতেছি। আজকে আমি কি করব, কি রান্না করলাম, কি করলাম, ছোট ছোট স্কিপ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে আজকে সুরমা মাছ রান্না করব, এরপর আমি বেলে মাছ সেগুলো রান্না করব। সবগুলো দেখাইতেছি ছোট 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 স্কিপে। এরপর আমার ছেলে দুধ ছিল, সেটাও আমি জাল দিব। তো একসাথে সবগুলো একটা স্কিপের ভেতর আনা সম্ভব না। তো আমি অল্প অল্প করে, যেহেতু সময় কম, এই জন্য অল্প অল্পর মাধ্যমেই একটা ভিডিও তৈরি করছি। যেহেতু অনেক দিন পরে আমি ভিডিওতে আসলাম, আশা করি সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি যেহেতু অনেক দিন পরে একটা ভিডিও করলাম, আসলে হয় কি, এখন 2 বাচ্চার মা হয়ে গেছি, এখন তেমন আগের মতো সময় পাই না, সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। আমি ট্যাপ থেকে পানি নিয়ে আমার দুধের বোতলটা ভরে নিলাম। এরপর হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে গেলাম। দুধটা আগেই ঢালছি। আমি সবসময় গরুর দুধের পাশাপাশি পানিটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করি, যতটুকু দুধ ততটুকু পানি দিই, যেন গ্যাসটা কম হয়। গরুর দুধে তো এমনিতেই আমরা জানি অনেক গ্যাস হয়। তো এদিকে বক বক করতে করতে, এটুক ওটুক করতে করতে আমার বেলে মাছ চচ্চড়ি করা হয়ে গেছে। এটা আমি বেড়ে নিব। এরপর দেখাইতেছি, দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, এত মজা হয়েছিল খাবারটা। আমার তো এখন বলতে যে মুখে নুন এসে পড়তেছে। তো ধোয়া ওঠা বেলে মাছ চচ্চড়ি অনেক বেশি মজা লাগে গরম ভাত দিয়ে বেসিক্যালি। তো আমি এখানে আমার ছেলে দুধটাও জাল দিয়ে নিব। মাটির চুলার দুধ কিন্তু অনেক মজা হয়। তো আমার রান্না বাড়া, বাচ্চাদের খাওয়ানো, সব কাজ কাম করার পরে আমি আমার বাচ্চাদের সব কাপড় চোপড়, আর ভাই যারা নাকি নতুন নতুন মা হয়েছেন শুধু তারাই বুঝতে পারবে না আমার ফিলিংস, তারা কেউ পারবে না। কাপড় চোপড় ধুইতে ধুইতে আমার তো হাতের 12টা বেজে গেছে। তো বাচ্চাদের খাওয়ায়, গোসল করায়, ঘুম পাড়ায় আমি আসলাম গোসল করে খেটে রোদে। তো রোদে এসে দেখলাম আমাদের যে ক্ষেতে সচ পাতা লাগানো হয়েছে সেগুলো বড়ই হয়েছে মাশাল্লাহ। ভাবলাম আজকে বিকেলবেলা তুলব। তো এখন আমি দেখাইতেছি, অনেক সুন্দর ছিল। এগুলো সার না দেওয়াতে এত মজা লাগে তরকারিতে দিলে। আজকে বেলে মাছ চচ্চড়িতে দিছি, অনেক মজা হয়েছিল। তো এখানে আমাদের এই ক্ষেতে রসুন, পেঁয়াজ, আরও যেন কী লাগাইছে, অত কিছু আমি জানি না। তো এদিকে আমি রোদ পোহাইতেছি, চুল শুকাইতেছি, আর আমি গ্রামের যে প্রাকৃতিক এনভায়রনমেন্ট আছে সেটাই তুলে ধরছি। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কার কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। তো আমার কাছে এই গ্রাম বাংলার যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা কিন্তু খুব বেশি ভালো লাগে। আর বিশেষ করে গ্রীষ্মকালে একরকম, বর্ষাকালে একরকম, শরৎকালে এক এক রকম, মানে এক একটা সিজন এক এক রকম। তো কেমন লাগলো